আমরা দেবো আল্লাহ রাজি খুশি করানোর জন্য এই কুরবানিটা। কিন্তু যদি আমরা কোনো মানুষের নামে রাখি, কোনো নায়ক নায়িকার নামে রাখি, কিন্তু এটা আদৌ ঠিক না। এটা কোনো কোরআন হাদিসের সহিহ মতের নাই। যারা এরকম নাম রাখে আমি মনে করি তাদের মেধা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এটা বন্ডামি, এটা কিন্তু জায়েজের কাম, এটা না জায়েজের কাম, বেদাত। পশুর নাম যদি মানুষের নাম হইতো এটা হয় কোনো দিন? পশু পশুই। ফেসবুকের যারা ভাইরাল আছে, মানে যারা আলোচিত, তাদের নাম দিয়ে মানে আমাদের এই পশু কোরবানির মাধ্যমে তার পশুর নাম রাখবো, এটা আসলে ঠিক না। ঠিক আছে, এটা আমাদের মানে ইসলামের বিরুদ্ধে চলে যায়। এভাবে ব্যক্তি অবশ্যই তার মানুষের একটা সম্মান আছে, কিন্তু মানুষের নামকে তো পশুর নামের সাথে কখনো মিশানো যায় না। একটা পশুকে কুরবানি দেবো আমরা আল্লাহ রাজি খুশি করানোর জন্য, সেইটা যদি আমরা কোনো নায়ক বা নায়িকা কোনো হয়তো কেউ নামে রাখা, এটা আসলেও ঠিক না। একজন সে ভুল করতে পারে, কারণ ওর সাথে যদি আমি এই নাম রাখি তাহলে ওর আর আমার মাঝে কোনো পার্থক্য থাকে না। এই জন্য আমরা সবাই সচেতন হই, একজন খারাপ হোক কিন্তু ওর সাথে আমি যেন খারাপ না হই। আমাদের এতে করে কি কুরবানিতে কোনো প্রভাব পড়বে কিনা? প্রভাব তো পড়বে, কুরবানি এরকম সহিষ্ণুমত হবে না কোনো সময়ের জন্য। আমি তো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি দিয়ে থাকি, তাহলে তো আর আমি যদি কোনো একটা মানুষের নামে এটা গীবত গাওয়া হয়ে যাচ্ছে, এটা রাজি খুশি হবে না আল্লাহ তাআলা। গরুর নাম দেওয়া হচ্ছে জায়েদ খান, সাকিব খান, পরিমণি, এই নামগুলো কি উচিত কিনা? তারা এগুলো কাজটা ঠিক করছে না, ভণ্ডামি বলবো না, কিন্তু এই কাজটা তারা ঠিক করছে না। হিরো আলম একটা গরুর নাম রাখা হয়েছে, পরিমণি এরকম রাখা হয়েছে, আসলে এরকম ঠিক না। কারণ কোরবানি পশুর ক্ষেত্রে এরকম নাম রাখাটা ঠিক না, শরীয়ত এটা বৈধ করে না। কোরবানি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য না। অতএব কোরবানি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যেহেতু, অতএব পশুর ক্ষেত্রে কোনো নাম রাখাটা এটা আসলেই সমীচীন না। পশু যে ক্রয় করে, এই ক্ষেত্রে বোঝা যায় যে তারা মানুষকে দেখানোর জন্য। আর আমরা জানি মানুষকে যদি দেখানোর জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্র্যান্টেড হবে না। অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোরবানি দিতে হবে। নিজের ভিতরে এরকম ইয়াকিন রাখতে হবে যে আমি যে হালাল টাকা দিয়ে কোরবানি করব সেটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না। আমি পরিশ্রম করে যে উপার্জন করেছি সেই টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে আমি কোরবানি করব, মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করি তাহলে সেই ক্ষেত্রে কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব আমার যে এই পরিশ্রমের যে টাকাটা এটা অযথা বিনষ্ট হবে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা সাকিব খান, জায়েদ খান, অপু বিশ্বাস, সালমান শাহ, এরপরে এই পরিমণি, এদের নামে কোরবানির পশুর নাম রাখছেন, এরকম কাজ থেকে আমরা বিরত থাকি, এরকম পশু নাম না রাখি আমরা। এই যে নায়ক নায়িকার নামে যে গরু নাম রাখে, এটা পুরাটাই ভণ্ডামি। এই যে শাহরুখ খান, জাহিদ খান, পরিমণি, দীপমণি, অমক, এগুলো ভণ্ডামি ছাড়া কিছুই না। গরুর নাম কোনো দিন এটা হয়? পশুর নাম যদি মানুষের নাম হইতো এটা হয় কোনো দিন? পশু পশুই, এটা পশু কুরবানি দেবো, আল্লাহর রাস্তে কুরবানি দেবো। ওই যে জায়েদ খান, শাহরুখ খান আবার কি আইনে কুরবানি দেবো? ভণ্ডামি ছাড়া কিছুই না। আমি এরকম কি শাহরুখ খানের কিনে লয়েছি 20 লাখ টাকা দিয়া? আমি কি শাহরুখ খানের কিনে লয়েছি 20 লাখ টাকা দিয়া? আমি একটা পশু কিনে নিয়েছি 20 লাখ টাকা দিয়া কুরবানি দেওয়ার জন্য আল্লাহর রাস্তে। ফেসবুকের যারা ভাইরাল আছে, মানে যারা আলোচিত, তাদের নাম দিয়ে মানে আমাদের এই পশু কোরবানির মাধ্যমে তার পশুর নাম রাখবো, এটা আসলে ঠিক না। ঠিক আছে, এটা আমাদের মানে ইসলামের বিরুদ্ধে চলে যায়। তো মানে আমি একটা কথাই বলবো যে মানে এগুলা না করে ইসলামের শরিয়া অনুযায়ী যেভাবে কোরবানি করা যায় সেভাবে আসলে মানে আমাদের এভাবে এগিয়ে যাওয়া উচিত। আপনি এই পর্যন্ত কুরবানির পশুর কি কি নাম শুনতে পেয়েছেন, যাদের সেলিব্রিটির নাম শুনতে পেয়েছেন? তারা যদি মানে এটা বুঝতে না পারে যে আমাদের ইসলাম কি বলে, মানে আমাদের ইসলামে কি আছে, তাহলে তারা যদি এটা বুঝেও যদি না বোঝে তাহলে তাদের আর কিছু বলার নেই আসলে। আপনার কি মনে হয় যে এই কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের এই কাজ থেকে বিরত থাকা উচিত, যেহেতু আমাদের ইসলাম এটা গ্রহণ করে না। আমাদের ইসলামের বিরুদ্ধে এটা যে আমরা পশু কোরবানি করব, যেখানে আমাদের ইসলামে এই বিষয়ে কোনো কথা বলা হয় নাই। মানে আমাদের নবী রাসূলরা যেটা মানে শিরিক বলে দিয়ে গেছে, যে এগুলো বলে করা শিরিক, পাপ, বেদাত, মানে সেইগুলো আমাদের না করা উচিত, এগুলো থেকে বিরত থাকা উচিত আমাদের আসলে। যেহেতু এটা আমাদের একটা আনন্দের দিন, একটা পবিত্র দিন ইসলামের, সো আপনারা মানে এই কাজ থেকে বিরত থাকুন, এই কাজের মানে নিজেও বিরত থাকুন এবং অন্যকেও মানে এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করুন। কুরবানির পশুর নামকরণ করা হচ্ছে ফেসবুক সেলিব্রিটিদের নামে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা যেহেতু ধর্মীয় মোটামুটি শিক্ষা আছে, ওক্ষেত্রে যতটুকু ধারণা এবং জেনেছি, তবে এটা কোনোভাবেই উচিত না। কারণ পশু ওটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এবং এটার কোনো আলাদা নামও নাই যে নাম রাখবে। ওই হিসেবে এটা আমি ঠিক মনে করছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। যারা এই কাজটা করছে তাদের কি সতর্ক হওয়া উচিত কিনা?
অবশ্যই আমার ব্যক্তিগত দিক থেকে যা মনে করি যে এটা অবশ্যই উচিত ওদের সতর্ক হওয়া, কারণ একদিক দিয়ে যদি ওরা অন্য দিক থেকে বড় ব্যক্তিত্ব, কিন্তু ওটা হচ্ছে পশু, গরু বা যে কোনো কিছু হোক না, ওদের সাথে ওদের নাম মিলানোটাও তো আমি ব্যক্তিগতভাবে এটাকে কোনোভাবেই সুন্দর মনে করি না এবং রুচিশীলতার পরিচয় মনে করি না। এভাবে ব্যক্তি অবশ্যই তার মানুষের একটা সম্মান আছে, কিন্তু মানুষের নামকে তো পশুর নামের সাথে কখনো মিশানো যায় না।